আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্য প্রদানের কারণে সৌদি আরব সহ 7টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তবে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় আজ 29 নভেম্বর সকাল 6টা থেকে চালু করা হয়েছে। নির্বাচন কমিশন জানায়, প্রবাসে ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে অবশ্যই সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু কিংবা আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে গতকাল বেলা 11:30 পর্যন্ত মোট 70,660 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে 59,510 জন পুরুষ ভোটার এবং 11,150 জন নারী ভোটার। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা গেছে। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার 4 টেকনাফ উখিয়া আসনের উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোট কেন্দ্র বিদ্যুতায়ন, কক্ষ সংস্কার, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের তালিকা প্রস্তুতকরণ, ব্যালট বক্স সংস্কার, বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরণ সহ চলছে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি গ্রহণ। টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক চৌধুরী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টেকনাফ উপজেলায় নির্বাচনী সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলেই যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। কক্সবাজার শহরে দেশীয় তৈরি অস্ত্র ও তাজা কার্তুজ সহ 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টার দিকে সদর মডেল থানার একটি টহল টিম বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়ক থেকে তাদের আটক করে। পুলিশ জানায়, গভীর রাতে নিয়মিত টহল কার্যক্রম চলাকালে 3 যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পরে তল্লাশি চালিয়ে আটকদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি বন্দুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য নিশ্চিত করে জানানো হয়। ব্যাটালিয়নের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের গোদার বিলে ইমাম হোসেনের বাড়ি তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপ গান ও একটি 1 শুটার গান সহ নূর আহমদ নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় ইমাম হোসেন পালিয়ে যায়। এ বিষয়ে মামলা রুজু করে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উখিয়ায় হাইব্রিড জাতের আগাম মিষ্টি পানের চাষ করে আশানুরূপ সাফল্য পেয়েছেন চাষিরা। বাজারে ভালো দাম পাওয়ায় বেশ খুশি তারা। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, উপজেলার 5টি ইউনিয়নে 820 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের পানের আবাদ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 60 হেক্টর বেশি। আবহাওয়ার অনুকূল পরিবেশ, প্রযুক্তি ব্যবহার এবং সঠিক পরিচর্যা করায় ভালো ফলন উৎপাদন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা কামুনাশিস সরকার বলেন, জায়গা নির্বাচন, চারা সংগ্রহ, আধুনিক পদ্ধতিতে রোপণ সহ পান চাষ বিষয়ে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটোয়া আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের গতকালের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি গতকাল দুপুর 12টায় কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1885 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। এখন জানিয়ে দিচ্ছি মাকালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বেলা 11:17, চলবে বিকেল 5:47 পর্যন্ত। সব শেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।